কিছুই দিছে না, বাচ্চা হয়েছে তুলি। তারপরে আমার হাত বাদ ভাঙ্গা না, আমার দুলাভাই উদার দেয় না, ওষুধ পানি কিছুই করে না। ওন তো আমার মরণের বা হয়েছে, ওন তো আমার মারো না। আমার কি তুই যদি মরস তা আমার আরও বেশি ভালো হইব, আমি আর একটা বিয়া করতে পারবো। রাত্রি মাইরে ভাড়াই দিছে, খালি সবসময় খালি উঠতে উঠতে ধরে আমি মরতাম, আমি মরলে হ্যাঁ বিয়া শাদি করতে পারবো। বাচ্চা কুটির থেকে লই রয়েছে আমার, আরও বেলাট ভাঙতেছে। আমার বাচ্চা দুধি কিছু দুধি কক, আমার বাচ্চা দুধি আমার দ্বারা তাহে অত্যাচারী দুধি করে, তা আমরা নামে বলি মামলা দিব, কেস করবো, বাচ্চা যদি মরে। এটা আমি আপনার কাছে শক্ত বিচার চাইছি। এটা আমার সাথে যে অত্যাচারী করছে, আমার জ্বালা যন্ত্রণা করছে, এটা আপনারা দর্শকে বাইবেলরা সব বিচার করে দিবেন। এরারে আমার পেটের সমস্যা, আতো মারে, গলার টিপ মারে, কিল মারে, ঘুষি মারে, লাত্তি মারে, এই দেওয়ানের জায়গা নাই। মানে যে আমার মেয়েটারে বিয়ে দিলাম থাকতে উঠি, সে যা অত্যাচার করতেছে বলার বাহিরে। আমার বাড়ির থাকতেও সে আমার চোখের সামনেও 2 দিন 3 দিন লাত্তি মারছে, আমি কিছু কই না হেরে। এতে যা বান ওরে না, ডেলি মারে। তারপরে এখান থেকে যে শুরু ছুটতে মরেও গেল, বান এইটাও আমি এনো সমঝাইয়া বান কইছি চলতা যখন হারে না, এতে যাও খেয়ে এনো এহেনও আনলাম হেরে, আনিয়ে দিলাম, দিয়াও এহেনও এই মায়ের ভিট এই সেই করে, মানে আর ও হয় না। তারপরে দেও ওন গর্ভবতী একটা মেয়ে, মানে এই মেয়েটারে যে লাত্তি মারিয়া ফালাই দিছে, তখন এই মেয়ের এলে তখন লাগছে দরমার। ওখন আমি মেডিকেল থেকে আনলাম, আর তখন কিছু সুস্থ আছে। ওখন এটা ওখন কী করা যায়, এখন আমি তো কিছুই বুঝতে হয় না। আমার একটা ছেলের উঠে সব সংসার। বিয়া শাদী দেওয়ানোর পূর্বে সে জ্বালা যন্ত্রণা করেই যাচ্ছে। এখন সে গত 1 তারিখে সে মারধর করে গর্ভধারী সিজারের মেয়ে হয়েছে একটা আগে, এখন গর্ভে একটা সন্তান, সেই সন্তানরে রেখে সে লাথি মেরে এখন সে মানে দেশে তার নিজ স্থানে চলে যায়। এখন আমার বোনটাকে নিয়ে আমি কোথায় যাব? আমি ছোটোখাটো একটা ফ্যামিলি ভিতরে আমি চাকরি করে আমার বাবা মাকে আমি চালাই। এখন এই যে সে লাথিটা মারছে, আমি চিকিৎসা করব নাকি না আমার এই ফ্যামিলিগতভাবে আমি টাইনা নিব, মানে সেটা আমি মানে আমার মাথায় কাজ করতে পারতেছে না। দর্শক ভাইদের কাছে আমি এটা বিচার চাই, এটা আবেদন চাই। এর সবসময় মারধর আঘাত করতে গেছে, আমরা কানে বিচার দে ভাই, এগুলা আমি সারা দিই না। কেন দেয়া গেছে ওরা খুব লাইটল মানুষ, এরা খুব বেড়াগিরি করে, এগুলা মানুষের কাছে গপ করে আমরা লাইটল এর মতো মানুষের মাইরেলেও কিছু হইব না, এগুলো আমরা কিছু তারপরেও কানও দিই না। আমার দেখা গেছে আমরা হয়তো দরিদ্র ফ্যামিলি, এই আমার শ্বশুর একজনে তো কোনো কিছু নাই, পায়ের তলে মারি নাই, দেখা গেছে খুব কষ্ট মষ্ট করে এই বিয়া শাদি দূরাহি করিয়ে আয়া মনে করে নিয়ে এই প্রতারক করে এই বিয়াটা করছে বালা কথা বিয়া দিছে। আমার শ্বশুরে এইবেলা টেকা সেইবেলা টেকা, এই সময় মারে টেকা লাগিলে, এই সময় মারে টেকা লাগিলে, আমার ইয়ার বউরে মারে পাড়া আমার শ্বশুরের কাছে। আমার শ্বশুরে দিতে বহুত টেকাই দিছে, প্রায় 3 লাখ টাকার মতোই দিছে, দিছে যে 3 লাখ টাকার মতো, এখনও তারে মারেই। তো পরশু দিনকে ঘটনা হয়েছে কি আপনার, ওই যে এই সিজারের রুগী, তো আগের বাচ্চা রয়েছে সিজারে, তখন দেখা গেছে সিজারের রুগী পেটের মধ্যে মাছে লাথি এগে উপুতে এগে পড়ছে বাইরে, তখন চিৎকার পাক্কার করে মানুষ আইসে আমার দরবেলেতে তোমার শালিরে মারতাছে বা তোমার বোনেরা মারতাছে। তখন আমি দৌড়ে গেছি, গিয়ে দিকে হ্যাঁ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তখন আমি বলছি কিরে তুই এটি কী করলে, তুই তো মারা করে লাইছস, মারে লাইছস, তুই এটি কী করলে? কয় মাথা সুত্তরে মারে এলাম, এই কথা কয়ে আমার বডি দিয়ে আমার হাতের মধ্যে খুব দিছে ভাই। তাহলে এটাই আমি বিশ্বাস চাই, এরকম প্রতারক ভাই জায়গা চুরি করে, দান্দা করে, বাটপারি করে, সিটারি করে, বিয়ে করে, 2-3টে বিয়ে করছে ভাই। এই যে আমাদের হাতে প্রমাণ আছে, কাবিন দেখাইলাম তো আপনাদেরকে, ওই যে তার বউই তো দেখাইলো কাবিন। তাহলে এটি হলো কথা, এই যে কাবিন, এই যে কাবিনের কাগজ,